নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে ভিডিও করব। তো বন্ধুরা, আজকে আমি করতে চলেছি আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চায়। কে আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চায়, তো এটাই আমি আজকে দেখব। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিকার। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কি বলতে চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কি বলতে চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কি বলতে চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কি বলতে চায়। নো স্ট্রিংস। ও একটা ভালো কথা বলে রাখি যে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে, তারা প্লিজ আমার এই যে নিচে দেওয়া যে ডিসক্রিপশানে যে নাম্বার ডিসক্রিপশানেও দেওয়া আছে, টাইটেলেও দেওয়া আছে, আপনারা প্লিজ যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তো আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। এটাই ছিল। সো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কি বলতে চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কি বলতে চায়, অত্যাধিক ভালোবাসা, অত্যাধিক ভালোবাসা। যদি কোনো ঝামেলা হয়ে থাকে আপনাদের সম্পর্কে, অশান্তি হয়ে থাকে, সেটাকে সে মেটাতে চায়। প্রথম কথা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খুব ঝামেলা, অশান্তি, মানে ছাড়া বকা, রেকলেস, পাগলের মতো ভালোবাসা, পাগলের মতো ভালোবাসা। আপনার মনে মানুষ আপনাকে কিন্তু সত্যি বলতে পাগলের মতো ভালোবাসে। পাগলের মতো ব্যাপারটা আছে, পাগলের মতো ভালোবাসে আপনাকে। হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি কি বলে আছি, কারণ হয়তো আমি যখন কথাটা বলছি আপনাদের বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হবে না, বাট আপনার মনে মানুষ পুরোটা আপনার উপরে ডিপেন্ড করে চলে। ওনার ধরুন দিনটা খারাপ গেলে আপনারও দিন খারাপ চলে যাবে, অনেক ব্যাপার আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী বলতে চায়, তাকে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কী বলতে চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কী বলতে চায়। এখানে আবার আসছে স্পেল লাভ। আগের বারে তো আপনাদেরকে স্পেলের ডিফিনিশনটা বুঝিয়েছিলাম। সেটাই আমি এটাই বলতে চাই যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনাদের যে পার্টনার সে আপনাদের কাছে নিজের সন্তানের ভালো ভেবে আসছে না, যে আমার সন্তানকে তাহলে কে দেখবে। বিষয়টা এরকমটা হতে পারে যে আপনার সন্তান আপনার ওনার কোনো একজন সন্তান বা বাচ্চা এই সম্পর্কটাকে আটকে দিচ্ছে। এই সম্পর্কটা খুব ভালো চলছে, সব কিছু ঠিক আছে, সব রকমের যত ইনগ্রিডিয়েন্ট সব ঠিক আছে, অল ওকে, বাট এখানে একটা ব্যাপার আছে, লাভ চাইল্ড। সো এখানে তার বাচ্চার জন্য বা বাচ্চার ভালোর জন্য আপনার কাছে আসতে পারছে না। সো আমি প্রথমে এবার ধীরে ধীরে ক্ল্যারিফাই করে নেবো সব জিনিসকে। তো এখানে এই অশান্তিটা নো স্ট্রিংসটাকে ক্ল্যারিফাই করে নেবো। আসলে নো স্ট্রিং আমার মনে হয় যত দূর কোনো মানে নেই এটার, যার কি কোনো মানে হয় না, বেকার কোনো একটা জিনিস, বেকার কোনো একটা জিনিস বেকার যে নো স্ট্রিংস কোনো একটা কোনো ধারাবাহিক কথা নেই, সে করেই যাচ্ছে যে বুকেই যাচ্ছে, সে ঝগড়া করেই যাচ্ছে, সে করে কথা বলেই যাচ্ছে। এটা খুব একটা ভালো তো লক্ষণ না, খুব একটা ভালো জিনিসও না। সে শুধু বকেই যাচ্ছে, বলেই যাচ্ছে। ক্ল্যারিফাই নো স্ট্রিংস, ক্ল্যারিফাই নো স্ট্রিংস, ক্ল্যারিফাই নো স্ট্রিংস।
কিং অফ পেন্টিকেলস এনেছে, অবশ্যই আপনার পার্টনার এই ঝামেলা, এই যে এত অশান্তি, এই যে এত যে চিৎকার চেঁচামেচি, এই সবার থেকে আপনার পার্টনার নিচ্ছে। আপনার সাথে অশান্তি, তার সাথে অশান্তি, তার আবার পরিবারের সাথে অশান্তি, আর যদি এক্সট্রামেটাল অ্যাফেয়ার হয় তাহলে তো পুরো পেকে গেল জিনিসটা। তো এই জিনিসগুলো থেকে না উনি জাস্ট না মুক্তি চায়, উনি ব্যালেন্স চায়, টেম্পারেন্স, উনি ব্যালেন্স চায়। এই যে এত যে ঝগড়া অশান্তি, এখানে আমি বলবো যে কিছুটা দোষ ওনারও আছে, বাট কিছুটা দোষ কিন্তু আপনাদেরও আছে। আপনাদেরকেও কিন্তু ফুললি অবেকনিং হতে হবে, অবেক হতে হবে একটা জিনিসের জন্য। ওকে, করতেই হবে এই জিনিসটা, বলে দিলাম আমি এটা। জাস্ট অবেকনিং আসতে হবে, আনতে হবে, আনতেই হবে। মানে আমি জাস্ট বলবো যে আপনারা অবেকনিং আনুন, আপনারা এই সম্পর্কটাকে নিয়ে কাজ করুন, প্লিজ সিরিয়াস হন এই সম্পর্কে। এই সম্পর্কে একটা খুব ভালো ভবিষ্যৎ হতে পারে, এই সম্পর্কে একটা ভালো ভবিষ্যৎ হতে পারে। এখানে ক্ল্যারিফাই রিকলেস লাভ, রিকলেস লাভ, ক্ল্যারিফাই রিকলেস লাভ। একটা রোম্যান্টিক নাইট চাই আপনার সাথে, একটা রোম্যান্টিক রাত, মানে সেখানে শুধু আপনি আর উনি আর কেউ না, একটা রোম্যান্স করা, রোম্যান্টিক, মানে আপনার সাথে রোম্যান্স করার খুব ইচ্ছা আপনার মনের মানুষের। এখানে তেমনটাই দেখা যাচ্ছে যে আপনার সাথে রোম্যান্স করব, একটা রোম্যান্টিক। আমি এখনো পর্যন্ত কাপসের কার্ড খুব কম দেখতে পাচ্ছি। সো দিস ইজ নট আ, মানে একটা ম্যাচিওর বা একটা কোনো স্ট্রং কোনো কানেকশানকে বোঝাচ্ছে, বাট এখানে সে আপনার সাথে কিন্তু শি নিড লাভ, শি নিড, তার ডিজায়ার, সে ডিজায়ারই হচ্ছে আপনার সাথে সে রোম্যান্স করবে, আপনার সাথে সে তোমার যাকে বলে একটা রোম্যান্টিক নাইট, রাতে রোম্যান্টিক কোনো নাইট কাটানোর তার একটা ইচ্ছা জাগতে পারে, একটা রোম্যান্টিক লাইফ বা রোম্যান্স। ওকে, সো এবার আমি দেখব আর একটুখানি ক্ল্যারিফাই করবো একটু লাভ চাইল্ডকে। উনি চাইছেন একটা স্টেবিলিটি। ওকে, উনি এরকম এমন না যে রোম্যান্টিক লাইফ বললেই উনি আপনাকে ইগনোর করে দেবে রোম্যান্স করার পরে, না, তেমনটা হবে না, তেমনটা হবে না। উনি রোম্যান্টিক লাইফ চাইছে আপনার সাথে। ক্ল্যারিফাই লাভ চাইল্ড, ক্ল্যারিফাই লাভ চাইল্ড, ক্ল্যারিফাই লাভ চাইল্ড। আসল কথা হচ্ছে চাইল্ড তো একটা মেন প্রবলেম, ওনার জীবনে অনেক অপশানস আছে। ইয়েস বন্ধুরা, আপনার মনের মানুষ এটাই বলতে চায়, দেখো আমি তোমার সাথে থাকবই, আমি তোমার সাথে থাকবো, কিন্তু আমার জীবনে শুধু তো অপশান নেই বাবা, আমার জীবনে তো দায়িত্ব আছে। যখন দেখে যে বাচ্চার এত দায়িত্ব, তখন উনি না ভুলে যান, কোনো ব্যাপার না। বাট এখানে দায়িত্ব, সে বাচ্চার দায়িত্বটা নিচ্ছে। জাস্ট এখানে আমি একটা জিনিস দেখতে পারবো, বাচ্চার যে দায়িত্ব নিচ্ছে বাচ্চার, এটা আমি দেখতে পাচ্ছি। লাভ চাইল্ড ভালোবাসে, দায়িত্ব নিচ্ছে, বা ওনার জীবনে হতে পারে যে উনি খুব ডিসিশন মেকিংয়ে ভুল করে, উনি একটা ডিসিশন নিলেন, সেই ডিসিশনটাকে উনি ভালো করে, বা একটা জিনিস হতে পারে এই লাভ স্পেলটা এসেছে আপনাকে স্পেল করে অ্যাট্রাক্টেড করে দেওয়া, একটা ডেভিলিশ এনার্জিতে এনে দেওয়া, যাতে আপনি ওনাকে অত্যাধিক ভালোবাসেন। সো এই অত্যাধিকটা ভালো না, মানে জাস্ট একটা সীমিত রাখো। স্পেল মানে হচ্ছে একটা জিনিসকে আমি সীমিত রেখে আমার এনার্জিতেও যাচ্ছে। স্পেল করছি মানে কি আমার এনার্জি যাচ্ছে না এমনটা কি না, ইউনিভার্সের কাছে আমার এনার্জি যাচ্ছে, যে এই স্পেলটা বা কোনো স্পিরিট যদি এই স্পেলটাকে রিসিভ করে থাকে তার কাছে আমার এনার্জি যাচ্ছে, তারপরে স্পিরিট আমি
আর যখন এই জিনিসটা ইউনিভার্সের কাছে যাবে তখন ইউনিভার্সের কাছে এনার্জি যাচ্ছে। তো কত কত মানুষের কাছে এনার্জি গেল এই স্পেলে, আমরা যারা কাজটা করেছি মানে মানব, যে রিসিভ করছে স্পিরিট বা অ্যাঞ্জেল, তারা যে কেউ হতে পারে। আর থার্ড যে, সেটাই হচ্ছে আসল মেন স্টেপ, যে কি এইটাকে নেবে আর নিয়ে এইটাকে নিয়ে ট্রিট করবে আর কাস্ট করিয়ে দেবে, জাস্ট কাস্ট করিয়ে দেবে, এটা আলাদা ঘুরিয়ে দেবে ব্যাপারটা। তো এইটাই হচ্ছে ব্যাপার লাভ স্পেল। বলে যে যদি না হয় তো আমি বলবো স্পেল করেও কিছু হবে, আর যদি কিছু হয় তো আমি বলবো এমনিও হয়ে যাবে। বা যদি তোমার সম্ভাবনা রয়ে থাকে তাহলে স্পেল করে তুমি সেটাকে বাড়াতে পারো। এটাই হচ্ছে ব্যাপার। আসলে স্পেল কাস্টিংকে অনেক লোকেরা অনেকভাবেই বলে, অনেক খারাপ বলে, বাট দেয়ার আর নো ডার্ক সাইড। স্পেলের ডার্ক সাইড বলতে খুবই কম, স্পেলের ডার্ক সাইড বলতে খুবই কম, খুবই কম বলবো স্পেলের ডার্ক সাইড বলতে। সো এইটাই আমি আমার রিডিংয়ের টপিকে ফিরে আসলাম। সো এইটাই যে লাভ চাইল্ড অ্যান্ড 7 অফ কাপস, সে নিজের বাচ্চার চিন্তা করে, এত চিন্তা তার, এত দায়, এত চিন্তা, সে এত চিন্তা করে সে মানে তোমার ডিসিশন মেক করতে পারছে না, এটা হতে পারে। আমি ঠিক এই কার্ডটা বুঝি না, জাস্ট দেখুন এর ভাষাটা, একটা ডেলিভারি বয় যে কি আই থিঙ্ক উবেরের যে খাওয়ার যে ব্যাপার, দেখুন এখানে উবের ইটস লেখা আছে। তো এটা মানেটা কি আমি জাস্ট বুঝি না, এটা জাস্ট মানেটা আমি একটাই কার্ডের মধ্যে মানেটা বুঝি না। উনি কিন্তু চেজিং এনার্জিতে আছে, সব থেকে বড় কথা, বা আপনি এই সম্পর্কে চেজিং এনার্জিতে আছেন। আমি বলবো এই সম্পর্ক থেকে না চেজিং এনার্জিটাকে না ছেড়ে দিন, চেস করবে না। মানুষটা আসলে আসবে, না আসলে না আসবে, আপনার কি জীবনটা ফুরিয়ে যাচ্ছে না? আপনার অনেক ভালো 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 জায়গায় আপনার সাথে ম্যাচ হতে পারে একটা মানুষের সাথে, একটা মানুষের। শুধু যে এনার সাথেই আপনাকে হতে হবে এটার কি কোনো মানে আছে? এটার কি কোনো গ্যারান্টি আছে যে এনার সাথেই হবে? না। আমি একটাই কথা বলবো যে জীবনে কোনো একটা মানুষের জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলবেন না, যে না এই মানুষটা হলো না তার মধ্যে আমার জীবনে কোনো মানুষই আসতে পারবে না, এবার এর মানে আমার জীবনটা কী হলো, ফেল হয়ে গেলো। জাস্ট এটা ভাববেন না প্লিজ, ওকে? আপনারা যদি এটা ভেবে থাকেন, আমি বলবো খুব ভুল ভেবেছেন, আমি বলবো খুবই ভুল ভাবছেন। যে একটা সিঙ্গেল অন্য একটা মানুষ, আর আপনার ওটা একটা জীবন, ওই মানুষের জন্য আপনি যদি ওইভাবে বসে থাকেন তাহলে আমি তো বলবো আর অল অফ টাইম ওয়েস্টিং। আপনি টাইম ওয়েস্ট করে যাচ্ছেন মানুষটার সাথে, কোনো কাজের না, মানুষটা কোনো কাজের। তো প্রথম কথা তো এই মানুষটি পরিবার আছে, আর যদি হতো তাও মানতাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, বাট এই মানুষটির না, আমি একটা জিনিস মানুষটা খুব দায়িত্ববদ্ধতা, খুব বদ্ধতা, খুব রেস্ট্রিকশান, খুব আটকা মনে করে, নিজেকে ফ্রি মনে করে না, কিন্তু খুব আটকা মনে করে বলেই আপনার কাছেও সে ফ্রি হতে চায়। আসলে ফ্রি অর্থটা এই ব্যাপারে এবার আমি বুঝতে পেরেছি কেন এসেছিলো। আসলে উনি আপনার কাছে এসে তার মনের কথাগুলো বলে ফ্রি হতে চায়, তার যে মনের কথা সেগুলো সে বলে আসলে ফ্রি হতে চায়। একটা এখানে যখন আমি শাফেল করছিলাম না, শাফেল করতে করতে হয়তো আপনারা দেখতে পাবেন না, একটা কার্ড এসেছিলো, এরকম করে উঠে আসে না, এরকম করে জাস্ট তো আমি এটাকে ঢুকিয়ে রেখেছি, হয়তো আমার মনে পড়ছে না জাস্ট। তো এই মানুষটি না ফ্রি হতে চায়, ফ্রি হতে চায় এই মানুষটি। এসব সোর্স ট্রুথ, সত্যি কথা বলতে চায়, নিজের অথেন্টিক সেলফকে জাগাতে চায়। সত্যি বলছি, এই মানুষটির মতো ভালো আমি দেখিনি। জাস্ট নিজের অথেন্টিক সেলফটা দেখাবে, আমি কেমন, আমি ঠিক কী করি। আর খুব শো অফ না, এই মানুষটা খুব যে শো অফ করে যে দেখো আমার কাছে কী আছে, তেমনটা আমি দেখতে পেলাম না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটকে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে তাকে কী বলতে চাই, সে অথেন্টিক সেলফটা বলতে চাই। আমি খুব অথেন্টিক, তোমার জন্য আমি খুব অথেন্টিক, আমি আমার সত্যিটা তোমাকে বলতে চাই। আমি আসলে কেমন মানুষ, আমি আসলে কি হতে পারি, আমি কেমন মানুষ, তোমার চেয়ে বেশি কেউ আমাকে জানে না, চেনে না।
কেন আমি তোমার দায়িত্ব নিতে পারি না? কেন কি আমার কাছে আমার পরিবার আগে, সব ক্ষেত্রে, সেটা যে ক্ষেত্রেই হোক না, সব ক্ষেত্রেই আমার পরিবার আসলে আগিয়ে দেয় আমার জন্য। তো এটাই ব্যাপার আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে কী বলতে চায়, কী বলতে চায়? নট আ গুড এনার্জি গাইস, নট আ গুড এনার্জি, ডিস্টার্বিং এনার্জি ভাই। Zizzy to clarify Zizzy do. আমার মনে হয় না এখানে কোনো ক্ল্যারিফিকেশনের দরকার লাগবে। আমি এইটাকে এই কার্ড দিয়ে ক্ল্যারিফাই করবো। আমি বলছি না এই মানুষটি খুব রোম্যান্টিক, ওকে? এই মানুষটি, আজকে আমি কাদের এনার্জি পিক করছি জানি না, আমার মনে হচ্ছে খুবই মানে প্রেম ব্যাপারটা বেশি এখানে, প্র্যাকটিক্যালের চেয়ে ইমোশনাল ব্যাপারটা অনেকটা বেশি। সব ক্ষেত্রেই দেখুন কিছু না কিছু করে কাপসের কার্ড আসার চেষ্টা হচ্ছে। এখানে কুইন অফ কাপস উঠে এসেছে। আমি এখানে একটা কথা বলবো, আপনাদের যদি কখনো ম্যারেজ হয়, লাভ ম্যারেজ হবে, আপনারা না লাভ ম্যারেজ চান। আর জিজেবল ইজ দ্য নট গুড এনার্জি, বা আমার তো এখানে মনে হচ্ছে উনি আপনার সাথে পুরোপুরি রোম্যান্টিক লাইফ চান। আমি একটা কথা বলবো, জানি না এটা কাদের সাথে মিলবে কি না। ইনি কিন্তু আপনাকে নিয়ে আসলেই অনেক বেশি বড় বড় স্বপ্ন দেখে বসে আছে, বাট ইনি আসলে জানেন না এটাকে আমি কীভাবে 3Dতে গ্রাউন্ড করব। স্বপ্ন তো অনেক দেখছে, দেখুন এই মেয়েটি কিন্তু চোখ বন্ধ করে আছে। মানুষটি স্বপ্ন তো অনেকটা দেখছে, বাট এইটাকে যে আমি কীভাবে মানে তুলে ধরার এনার্জিটা নেই গাইস। লাভ মেসেজ হয়তো হতে পারে, এখানে লাভ ম্যারেজ হতেও পারে। লাভ ম্যারেজ, আমার এই কার্ডটা থেকে লাভ ম্যারেজ হয়েছিল, কেন কি এটা কাপলসদেরকেও বোঝায় এবং কি এটাকে ম্যারিড পার্সনকেও বোঝায় কিছু কিছু সময়। সো লাভ মেসেজ হতে পারে, ইনি বললেন যে চলো আজকে একটা রোম্যান্টিক ডেট করা যাক, বা এরকম কিছু একটা মেসেজ আসলো যেখানে কি আপনাদের কিছু পার্সোনাল প্রাইভেট কথা হলো, বা আপনার পার্টনারের মেসেজ আসতে পারে আপনার ক্ষেত্রে। ক্ল্যারিফাই দ্য লাভ মেসেজ, ক্ল্যারিফাই দ্য লাভ মেসেজ। ইনি লাভের জন্য ওয়েট করছেন। আপনার দিকটাও খোলা, ওনার দিকটাও খুব খোলা, এটা আমি দেখতে পাচ্ছি। দুজনের দিক থেকে খোলা আছে। আপনারা চাইছেন এই সম্পর্কটাকে এগিয়ে দিতে। আর এখানে আমি একটা পিওর কথা বলবো, এই মানুষটি আসলেই চান আপনার সাথে রোম্যান্টিক লাইফ লিড করতে। মানে করবো, জাস্ট বিয়ে করবো, একটু পরে করবো, একটু দেরিতে করবো, বাট রোম্যান্টিক লাইফ চাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। চলো এটা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে তাকে কী বলতে চায়। কুইন অফ বিউটি, এইটা কিন্তু তোমার মানুষটা কেরিয়ার ফোকাসড, খুব সিকিওর, খুব কনফিডেন্ট, নিজেকে খুব সিকিওর করতে ভালোবাসে। লুকিয়ে থাকা গোপন এনার্জিকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, লুকিয়ে থাকা গোপন। ক্ল্যারিফাই কুইন বি, ক্ল্যারিফাই কুইন বি। কি বললাম? হাই প্রিস্টেস এনার্জি, খুব গোপন, একদম যেটা ভালোবাসছি তো সেটা একদম মুখে প্রকাশ করব না, একদম মনে চেপে রাখবো, আর বলবো যে তুমি তো আমাকে এরকম করবা। আমি একটা জিনিস হচ্ছে, আপনাদের মধ্যে একটা অদ্ভুত মজা আছে। আপনারা একে অপরকে ব্লেম করেন, ঠিক রাত হবে
আবার ফোন করে বলবে না না সরি, মিস করছি তোমাকে, খুব মিস করছি আমি তোমাকে খুব, সরি আমার থেকে আমার ক্ষমা করে দাও, আমাকে খুব ক্ষমা করে দাও, আমি ভুল করে বলে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ফরগিভ করে দাও। তো এমন একটা ব্যাপার হতে পারে যে উনি সবসময় ভুল করবেন আর আবার ফরগিভও যাবে, আবার আপনি দিয়েও দেবেন, এটা হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স মনে মনে তাকে কী বলতে চায়, কি বলেছিলাম, এই রিডিংটা খুব অদ্ভুত হয়ে যাচ্ছে না, জাস্ট রোম্যান্সই আসছে, কোনো লাভের ফিলিংস বা বলা মানে কি, আমরা যেটা মাথায় ভাববো সেটা তো আমাদের মুখ দিয়ে বেরোবে। এখানে আবার আছে লাভ স্পেল, আমি বলছি পারলাম যে মানুষটি কিন্তু স্পেল করছে রোম্যান্টিক লাইফকে নিয়ে, একটা রোম্যান্টিক লাইফ আপনার থেকে চায়। অদ্ভুত, এরকম রিডিং আমি কখনো করিনি যে শুধুমাত্রই আসছে রোম্যান্স, শুধুমাত্রই আসছে তোমার ইনক্লুডিং তোমার রোম্যান্সই আছে জাস্ট, আর কিচ্ছু আসবে না। ক্ল্যারিফাই রোম্যান্স, ক্ল্যারিফাই রোম্যান্স, ক্ল্যারিফাই রোম্যান্স, কাদের রিডিং করছি, ক্ল্যারিফাই রোম্যান্স শুরু করতে যায় একটা রোম্যান্টিক লাইফ। আমি কী বলছি, বারবার একই কথা বলছি, কিন্তু এই যে উনি না চেপে আছেন মনের অনেক কথা, উনি ফ্রিলি অনেক কিছু বলতে চান আপনাকে, ফ্রিলি। ফুল মানে সে কিন্তু খুব ফ্রি, সে এতটাই ফ্রি যে বুঝতে পারছে না যে সে কী করছে, একটা ডিসিশন মেকিংয়ে প্রবলেম থাকতে পারে কারোর ক্ষেত্রে। আচ্ছা, লাভ স্পেল, আমি এখানে একটাই কথা বলবো যে ইনি কিন্তু স্পেলের দ্বারা অ্যাট্রাক্ট করানোর চেষ্টা করছে আপনাকে নিজের ক্ষেত্রে, নিজের কাছে, বা শুধুমাত্র যে স্পেলও না, এটা কিন্তু একটা ম্যানিফেস্টেশন টেকনিক, যেমন রেইকির একটা ম্যানিফেস্টেশন টেকনিক আছে, উইচক্রাফটের আর একটা আলাদা ম্যানিফেস্টেশন টেকনিক আছে, সেরকম স্পেলও একটা বিদ্যা। আর এই বিদ্যাকে বাংলায় বলা হয় বানান বিদ্যা, বানান জাদু বা বানান বিদ্যা, কারণ কি স্পেল, তো আপনি বুঝতে পারেন যে এটাকে বলে বানান বিদ্যা, স্পেল মানেই হচ্ছে বানান বিদ্যা, আসল কথা, মুদ্রা কথা। তো এখানে রোম্যান্স কার্ড এসেছে, তো ক্ল্যারিফাই করেছে ফুল, সো অবশ্যই সে কিছু দেখতে চাইছে না, সে ফ্রিলি, আমি এখানে একটাই যেতে পারতে যে উনি কিন্তু কমিটমেন্ট দিতে চায়, এটা খুব ভালো কথা যে উনি আপনাকে নিয়ে খুব মানে ফুল এনার্জিতে আছে, খুব জয় এনার্জিতে আছে, খুব খুশি আপনাকে নিয়ে, নিজের লাইফে পেয়ে আপনাকে খুব খুশি, খুব এনজয় আপনাকে নিয়ে, যা আমি তোমাকে পেয়েছি, খুব ফ্রি এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। লাস্ট 3 কার্ডস নেব, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষকে তাকে কী বলতে চাও, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কী বলতে চায়, বলতে এটা কী চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কী বলতে চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কী বলতে চায়। আবার ওই তোমার একটা কথা, এই সম্পর্কটা কোনো ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারের হতে পারে, নো স্লিপ নাইট, আমি বললাম না একটা একলা রাত আপনার সাথে কাটাতে চাই, নো স্লিপ, ঘুমো না, আমার মনে মানুষের সাথে কাটাবো, এইটা ওয়ারিড না, এটা উনি যে বলছে না লসিং স্লিপিং, মানে হচ্ছে উনি জেগে আপনার সাথে রাত কাটাতে চান পুরো। আপনার পার্টনার কিন্তু খুব রোম্যান্টিক মানুষ বাবা, এখানে খুবই রোম্যান্টিসিটি আসছে, খালি আসছে আদর, অভিমান, কখনো কখনো রাগ এসে যাচ্ছে। ক্ল্যারিফাই দ্য রানিং, আপনারা দৌড়চ্ছেন, আপনাদের সম্পর্ক না দৌড়চ্ছে, আপনাদের সম্পর্ক চলছে না, জাস্ট দৌড়েই যাচ্ছে, আপনারা দৌড়চ্ছেন। ক্ল্যারিফাই রানিং, এই সম্পর্ককে নিয়ে উনি খুব সিরিয়াস, 8 অফ পেন্টিকলস, উনি এই সম্পর্কটাকে নিয়ে খুব দ্রুত গতিতে রানিং, খুব দ্রুত গতিতে উনি কাজ করতে চায়, এই সম্পর্কটাকে নিয়ে খুব দ্রুত গতি, যে খুব ফাস্টলি ফরওয়ার্ডলি আমি কাজ করব, এত আমার ভাবার দরকার নেই কে কী বললো না বললো, এনার্জি মিরারিং হচ্ছে, মানে আমার হতে পারে যে আপনি হয়তো যতটা ওনাকে ভালোবাসবেন সেও আপনাকে ততটাই ভালোবাসবে, এটা হতে পারে। ক্ল্যারিফাই মিরারিং, দেখুন বললাম না, এই দেখুন নাইট অফ সোর্স আসছে,
আপনারা এখানে আপনাদের একটা না জীবনের নিয়ম আছে। আপনাদের যখনই মনটা খুব কষ্ট হয় আপনারা আয়নার দিকে চলে যান। আপনার ঘরে আয়না থাকবে না, তো এটা একটা জাস্ট ভিশন, এটা আমার জাস্ট একটা ভিশন হলো। আপনারা আয়নার কাছে গিয়ে খুব কাঁদেন না, জাস্ট এটা বলবেন জাস্ট আমাকে কমেন্টে। যদি কথাটা আপনাদের সাথে মিলে থাকে তো প্লিজ আমাকে বললেন। আপনারা আয়নায় দাঁড়িয়ে খুব কাঁদেন, খুব নিজের মনের কথাগুলো আপনি নিজেকেই হয়তো বলতে চান, জাস্ট আপনি আপনাকে নিজেকে না ফ্রি করতে চান। মানে খুব দায়বদ্ধ ছোটোবেলা থেকে কিন্তু খুব হয়তো হতে আপনাদের তোমার উন্ডেট আপনারা, ওকে, উন্ডেট হয়ে বড়ো হয়েছেন, ইনস্টেবিলিটিতে বড় হয়েছেন। খুব একটা স্টেবল আপনাদের লাইফটা ছিল না, কখনোই ছিল না। আই থিঙ্ক ফিউচারে আসবে কি না, বাট আপনারা একটা গিল্ট নিয়ে বড় হয়েছেন, একটা রিগ্রেট নিয়ে বড় হয়েছেন। খুব হার্টব্রেক হয়েছে আপনাদের, আনওয়েলকাম করা হয়েছে, ইমোশনাল ইনস্টেবিলিটিতে আপনাদেরকে বড় করা হয়েছে, বা আপনারা খুব স্যাডনেস, এখনও আপনারা খুব স্যাড। আপনাদের মেন্টাল লাইফ খুব খারাপ হতে পারে, মেন্টালি আপনারা খুব ডিস্টার্ব থাকতে পারে। আপনার পার্টনার খুব একদম হাসি খেলা মানুষ, মানে আপনার মতো না যে খুব একদম কম হয়ে চুপ হয়ে বসে আছে, এমনটা না। আপনার পার্টনার খুব হাসি ঠাট্টা মজা এইগুলো করতে আমার মনে হয় তো আপনার পার্টনার বেশি ভালোবাসে। ক্ল্যারিফাই লসিং স্লিপ, আমার মনে হয় এই মানুষটি রাত জেগে জেগে আপনার ব্যাপারে ভাবে, মানে ওটাই বলতে চাই আমি তোমার কথা, রাত জেগে জেগে ভাবি, কাজে কর্মে সব জায়গায়। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারটা আমার মনে হয় না। ক্ল্যারিফাই লুজিং স্লিপ, ক্ল্যারিফাই লসিং স্লিপ, এখানে কুইনের এনার্জি, ক্ল্যারিফাই লসিং স্লিপ, ক্ল্যারিফাই লসিং স্লিপ। এই মানুষটির আমি যেটা বলেছিলাম, এখানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার যেহেতু এসেছে তাই বলছি, শুধু ওয়ার্ক প্লেস, এখানে তার জীবনে কোনো দুজন কেউ থাকতে পারে, কোনো দুটো মানুষ থাকতে পারে, আর উনি চুজ করেন কোনো একজনকে, বা সেটা ওনার ভাবনা চিন্তা যে সে কাকে কাকে চুজ করবে, বা কে তার হবে রিয়েল পার্টনার, বা কে হবে শুধুমাত্রই ফেক স্মাইল দিয়ে চলে যাবে, জাস্ট ফেক লাভ করে যাকে বলি। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই বলতে চাই যে আমার জীবনে কোনো দুটো মানুষ আছে বন্ধু, আমার জীবনে হয়তো আপনাকে বন্ধুই বলে, হয়তো আমাকে বন্ধুই বলে, বাট এই সম্পর্কটা লাভ রিলেশন অব্দি চলে গেছে। হয়তো বলে যে আমার জীবনে কোনো দুটো মানুষ আছে বন্ধু, বাট এই দুটো মানুষের মধ্যে আমাকে কোনো কাউকে সিলেক্ট করতে হবে, সেই সিলেকশনটা আমাকে তো দেখতে হবে না। সো এটাই ছিল আজকের রিডিং। সো আজকে আমি খুব আমার মনে হচ্ছে যে খুব শর্টে আমার মনে হচ্ছে হয়ে গেছে, যেটুকু আমার মনে হলো এনার্জি পিক করার দরকার আছে ততটাই করলাম। সো উনি কিন্তু খুব ক্লিয়ার কাট কথা বলতে চায়, এত নো স্ট্রিংস, মানে এত যে ধারাবাহিকতা এটা মানে উনি রাখতে চান এই সম্পর্কতে, যাতে উনি মানে একটা নতুন সম্পর্ক শুরু করতে, এবং কি উনি কিন্তু আপনার সাথে একটা রোম্যান্টিক ডেট এবং রোম্যান্টিক লাইফ চান। আপনার সাথে সে নাইট অফ কাপসের এনার্জি, খুব রোম্যান্টিক প্রপোজাল দিতে চান আপনাকে। আগামী 1 বছরের মধ্যে আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল ডিসব্যালেন্সড হয়ে থাকে তো সেটা ব্যালেন্স হয়ে যাবে, এটা একটা গাইডেন্স ছিল। আচ্ছা, এইখানে এসেছে যে উনি না আপনি বা উনি কেউ একজন খুব চেস করে, কেউ কাউকে খুব চেজিং এনার্জি আছে আপনার। সো প্লিজ, যদি আপনারা খুব চেজিং এনার্জি রেখে দিয়েছিলেন তো প্লিজ চেজিং এনার্জিটা ছেড়ে দেবেন। উনি পছন্দ করছেন না, আপনারা এই চেজিং এনার্জিটা পছন্দ করছে না। আচ্ছা, এখানে এসেছে লাভ মেসেজ। তো উনি কিন্তু আপনাকে নিজের ডেটের, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ডেটে যাওয়া বা পার্টি এনজয়মেন্ট এইগুলো ব্যাপার থাকতে পারে। তো আর এখানে একটা জিনিস আছে, এখানে থার্ড পার্টি শুধুমাত্রই তার কোনো অন্য মানুষ হলো, বা এইটা তো তার পরিবারের মধ্যে কোনো ফেমিনাইন এনার্জিও হতে পারে, এটা হয় না, বাট এইখানে হতে পারে সে তার চিলড্রেন বা লাভ চাইল্ড এসেছিল না, কার্ডটা আমি বার করলাম না, জাস্ট লাভ চাইল্ডের বা বাচ্চার যে ভালোবাসা বা বাচ্চাকে কিছু প্রোভাইড করতে হবে, তার জন্য আমাকে খাটতে হবে, বা আর খুব গোপনীয়তা মেনটেন করতে ভালোবাসে। ওকে, খুব গোপন থাকা, যে কোনো জিনিসকে না গোপন রাখতে বেশি উনি ভালোবাসেন। উনি
একটা নতুন শুরু করতে চায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, রোম্যান্সের কার্ড, তিনি আপনাকে নিয়ে খুবই রোম্যান্টিসিটি দেখান। এইটা পেন্টিকেলসের এনার্জি, এইটা পেন্টিকেলস আমাকে এটাই বলছে, তিনি কর্ম মানে জাস্ট মানে এই কাজটা করতে চায়। ওকে, এই সম্পর্ককে নিয়ে কাজ করতে চায়, এটার এনার্জি আছে। উনি কিন্তু দৌড়াচ্ছেন, এই সম্পর্কে চলছে না, জাস্ট দৌড়চ্ছে, ওই দৌড়ানোর বেগে উনি কাজ করছেন এই সম্পর্কে। তো এইখানে আমি যেটা বললাম, একটা খুবই স্যাড ভিশন, যেটা আমি আমার ক্ষেত্রে মানে আমার যেটা মনে হয়েছিল, স্যার এখানে কোনো দুটো মানুষ আছে, যে কি একটা মানুষ থাকে যে কি সত্যি ভালোবাসে একটা মানুষ তাকে খুবই টাইম পাস করে দেয়। সেটা 9 অফ পেন্টিকেলস এনার্জি এসেছে, যে উনি কিন্তু আসলে ফ্রি হতে চাইছেন, উনি এত হেডেক নিতে পারছে না, হয়তো হতে পারে বাচ্চার হেডেক আছে বা ফ্যামিলিরও বড্ড হেডেক আছে, তো হেডেকটা সে আর নিতে পারছে না, জাস্ট তার হেডেক থেকে সে বেরিয়ে যেতে চাইছে, যে হেডেক আমি আর নিতে পারবো না, আমার থেকে হেডেক হবে না। সো এটাই ছিল রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিউয়ার্স তাদেরকে আমি চাই ইউনিভার্স অ্যাঞ্জেল তাদেরকে আশীর্বাদ করুন, ব্লেসড করুন। আর যদি আমার রিডিং আপনার কাছ থেকে আপনাদের দিক থেকে রেজোনেট হয়ে থাকে, সো আপনি এই ভিডিওর এনার্জিটাকে ক্লেম করতে পারেন। আর আপনি প্লিজ কমেন্টে লিখবেন যে ইয়েস রেজোনেট বা রেজোনেট হলো, এরকম করে লিখে রাখবেন, যাতে আমি বুঝতে পারবো যে আমার এনার্জি কাদের কাদের সাথে রেজোনেট হয়। ওকে, তারাই তো আমার যাদের সাথে আমার এনার্জি রেজোনেট আসলে হচ্ছে, তারা তো আমার আসলে লাভ ওয়ান্স না, তারাই তো আসলে লাভ ওয়ান্স, তারা তো সত্যিই আমাকে, তাদের সাথে রেজোনেট হচ্ছে মানে তাদের সাথে আমার এনার্জিটা ম্যাচ হয়, আসল কিছু নেই। তো এটাই ছিল আমার আজকের রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য, যেটা আমি প্রথমেই বললাম, যে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, তারা পার্সোনাল রিডিং করাতে পারেন। আর যদি আপনাদের মনে হচ্ছে যে আমার ভিডিও অনেক মানুষের সাথে হয়তো রেজোনেট করলো না, বা যদি রেজোনেট না করে থাকে, দেখুন এটা একটা জেনারেল রিডিং, তো কারোর সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। তো আশা করি আমি আরও নতুন আপনাদের জন্য ভালো ভিডিওস আনতে পারবো, ট্যারো কার্ড রিলেটেড, ওকে, এনার্জি রিলেটেড ভিডিও আনতে পারবো। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আমি দেখা করবো একটা নতুন ভিডিওর সাথে, তো ততক্ষণের জন্য টাটা।